উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে পবিত্র মাহে রমজান একদম সন্নিকটে, এমন সময় এসেও কত মানুষের ইন্তেকাল হয়ে যায়, কত মানুষের মৃত্যু চলে আসে। আল্লাহর কাছে আমাদের দৃঢ় প্রত্যাশা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিবেন ইনশাআল্লাহ। এক রমজান থেকে আরেক রমজান কাফফারাতুল লিমা বাইনাহা, যে রমজান থেকে রমজান এটা হলো তার মধ্যখানে বান্দার যে গুনাহগুলো আছে এগুলোর জন্য কাফফারা শুরু। গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত যেই ক্ষুদ্র গুনাহগুলো হয়ে যায়, এই রমজানে দাখিল হওয়ার দ্বারা এগুলো মাফ হয়ে যায়। মানুষ বড় গুনাহ দিয়ে বেশি আটকাবে না, বড় গুনাহ দিয়ে মানুষ কি হবে না, বেশি আটকাবে না আল্লাহর কাছে বেশি আটকাবে ছোট ছোট গুনাহের কারণে। এমন কিছু গুনাহ যেগুলো আমরা গুনাহই মনে করি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলোর জন্য আটকে যাবে। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে এক মহিলা ছিল, এত বেশি আবেদা ছিল, খুব ইবাদত করত, রাত্রি জাগরণ করত, কিন্তু একটা বিড়াল শুধু বিরক্ত করত, ওই বিড়ালটাকে বেঁধে রাখছিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন। পক্ষান্তরে আরেকজন ব্যক্তি ওভাবে তত বেশি আমল করত না, কিন্তু কুকুরকে পানি পান করানোর কারণে কি হবে, তাকে আল্লাহ জান্নাত দিবেন। এটা বুখারী শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশাকে ওয়াকিয়া বর্ণনা করেছেন। তো এগুলো দেখলে বোঝা যায় যে মানুষ বড় গুনাহের কারণে খুব কমই আটকাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে বান্দা কখন বেশি আশ্চর্যান্বিত হবে, বান্দা যে বলবে আল্লাহকে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আফসোস করে বলবে আল্লাহ কি এমন কিতাব দিলা, ছোট কোনো গুনাহকে কি করে নাই, ছেড়ে দেয় নাই। এই জন্য ছোট গুনাহগুলা যে কারণে মাফ হয়, এই কারণগুলো বেশি অবলম্বন করা চাই, বেশি বেশি করা চাই, যেন এই উসিলায় আল্লাহ আমাদের ছোট ছোট ক্ষুদ্র যেগুলো আমাদের অনিচ্ছায় হয়ে যায় এমন গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন। আর বিশেষ করে যে একটা সময় আমরা পার করে আসছি, গতকাল নির্বাচন গেল, এই নির্বাচন পর্যন্ত আমাদের প্রত্যেকের কোনো না কোনোভাবে অনেক গুনাহ হয়ে গেছে। আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে মানুষের দোষ বলতে পারাটা এটা মনে হয় গৌরবের বিষয়। নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় চরিত্র হননের কাজ। আপনার পাশের ব্যক্তি আপনার বিরোধী দলের কাজ করতেছে, তা আপনি তাকে কিভাবে ঘায়েল করবেন, তো তার জীবনের যত কমতিগুলো আছে, দুর্বলতাগুলো আছে, এগুলো আপনি চায়ের মধ্যে তুলে ধরছেন, বন্ধু বান্ধবের কাছে বলে তাকে ছোট করছেন। এই জবানের গুনাহটা নির্বাচন কেন্দ্রিক অনেক বেশি হয়ে যায়। তার চেয়ে বড় হলো যে আমরা এই সময় আমাদের ঈমান বেচাকেনা হয়। ঈমান বেচাকেনা বুঝে আসে। আপনাকে যদি বলি যে আপনাকে 1 কোটি টাকা দিব, আপনি মুসলিম থেকে কাফের হয়ে যান, আপনি হবেন না, বলবেন যে না, ঈমান এটা আমার গৌরব। কিন্তু ঈমান তো কথায় কেনা বেচা হয়, কথার মাধ্যমে। আমরা কিছুদিন আগে একজন আলেমকে দেখলাম, তিনি বলতেছেন যে গণতন্ত্রের বিজয় হবে। এগুলোই তো ঈমান বিক্রির কাজ। যেখানে একজন আলেম বলতে পারে যে গণতন্ত্রের বিজয় হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজয় আসবে, এখানে আম পাবলিক সাধারণ মানুষ তাদের ভুলের কথা তো বাদই দিলাম। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সবসময় তার শাগিরদেরকে একটা কথা বলতেন যে অন্তত সপ্তাহে একবার তোমার ঈমানকে তাজদীদ করো, নতুন করে ঈমান আনো। কয়বার বলেন? সপ্তাহে একবার, অন্তত একবার ঈমানকে তাজদীদ করো। তাজদীদ কিভাবে? যে প্রথমে তাওবা করবেন, তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি 1 সপ্তাহের মধ্যে কোনো কারণে আমার ঈমানের কোনো খলল হয়ে থাকে, আমি আপনার কাছে মাফ চাই, আমি আবার ঈমান আনতেছি, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা। কোন সালাফগণ তো বলেন যে প্রত্যেক রাত্রে একবার ঈমান তাজদীদ করো। কোন সালাফ যেমন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, এরকম প্রসিদ্ধ কিছু সালাফ আছেন যারা বলতেন যে ঘুমানোর আগে একবার নতুন করে ঈমান এনে ঘুমাও, কারণ হতে পারে তোমার মৃত্যু ঘুমের মধ্যে হয়ে যাবে। এই জন্য গতকালকের পরে আজকে আমাদের প্রত্যেকের ঈমান তাজদীদ করা, এটা আমাদের জন্য জরুরি, অন্য কারোর জন্য না, আমাদের জন্য, আমার নিজের জন্য। যে হতে পারে এই সময়টার মধ্যে হয়তো আমি কোনো ভুল করছি, যে ভুলের কারণে হয়তো আমার ঈমানের কোনো ক্ষতি হয়ে গেছে, আমি নতুন করে কি করলাম, আল্লাহর কাছে ঈমান আনলাম। আল্লাহ পাক আমাদের ভুলভ্রান্তিগুলোকে মাফ করে দেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের উপর ঈমানকে, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা এর মানে হলো ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও রোজাকে কি করা হয়েছিল, ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান হইতে পারো। আমরা যদি তারিখের দিকে তাকাই তাহলে আগের উম্মত তাদের উপর কিভাবে রোজা ফরজ হয়েছিল আমরা অনেকগুলো বর্ণনা পাই। কিছু বর্ণনা এমন যেগুলোর মধ্যে বলা হয় যে মুহররমের 10 তারিখ রোজা রাখা কি ছিল, ফরজ ছিল। আবার কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় যে জিলহজ মাসের প্রথম দিকে রোজাগুলো কি ছিল, তৎকালীন উম্মতেরা রাখতেন। তাদের রোজা রাখার ধরন আমাদের রোজা রাখার ধরন অনেক ব্যবধান আছে। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সময় রোজা কিরকম ছিল, কোরআনে কারীমের মধ্যে আমরা দেখতে পাই যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি রোজা রাখছি, লান উকাল্লিম সালাসাত আইয়ামিন ইল্লা রামিয়া, সমত আয়াতটা এরকম যে আমি 3 দিন পর্যন্ত কি করতে পারবো না, কথা বলতে পারবো না, কেননা আমি রোজা রাখছি। ওই জামানায় রোজা ছিল এরকম যে রোজা রাখলে কথাও বলা যেত। এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রোজার ধরন ছিল। আমাদের উম্মতে মুহাম্মাদের উপরেও রোজা ফরজ হয়েছে, ধরেই রোজা ফরজ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী দেওয়া শুরু করলেন 40 বছর বয়সে। হিজরত করলেন কত বছর বয়সে, কে বলতে পারবেন? 52 বছর বয়স হিজরত করলেন। হিজরতের দ্বিতীয় বৎসর সর্বপ্রথম কি হয়, রোজা ফরজ হয়। তাও এই রোজা এখন আমরা আজকে যেভাবে রোজা রাখতেছি এরকম রোজা ছিল না। তখন রোজা ছিল যে আপনি মন চাইলে রাখবেন, আর যদি মনে করেন যে রাখবো না তাহলে একজন মানুষকে একবেলা খাওয়াই দিবেন, আপনার রোজা কি মাফ। এটা হলো প্রথম ধাপের রোজা, যেটা দ্বিতীয় হিজরিতে শুরু হয়। 1 বৎসর পরে রোজার ধরনটা চেঞ্জ হইল। কিভাবে? যে রোজা এটাই ঠিক আছে, বাকি প্রত্যেকেই রোজা রাখতে হবে, কেউ রোজা না রাখলে কাউকে খাওয়ানো যাবে না, বা মানে এই যে ঐচ্ছিক বিষয়টা ছিল এটা তুলে নেওয়া হইল। পাশাপাশি আরেকটা নিয়ম করা হইল, যদি কেউ ইফতারের আগে ঘুমায়া যায় তাহলে ওই দিনের ইফতার তার শেষ। বোঝেন নাই? ধরেন আজকে ইফতার করবেন মাগরিবের সময়, আসরের সময় কোনোভাবে আপনি একটু ঘুমাই গেছেন, তো ঘুমাই গেলে আজকে আর রোজা কি করতে পারবেন না, ভাঙতে পারবেন না। এর পরের দিন মাগরিবের সময় কি করতে হবে, ইফতার করতে হবে। খুব কঠোর একটা নিয়ম হয়। ওইটা ছিল রোজার দ্বিতীয় ধাপ। এই ধাপ যাওয়ার পরে তৃতীয় ধাপ যেটা আজকে আমরা পাচ্ছি। তৃতীয় ধাপের রোজা কিভাবে ফরজ হয়, যে সবাই রোজা রাখবে। রোজার ধরন কি, যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, মিনাল খাইতিল আসওয়াদি ইলাল ফাজরি, যে ফজরের সময় যে কালো সুতার মানে সুবহে কাযিব, সুবহে সাদেক শুরু হওয়ার থেকে নিয়ে একদম সন্ধ্যায় গুরুবে শামস, সূর্য ডুবা পর্যন্ত কি করতে হবে, রোজা রাখতে হবে। এবং এটাই কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। এই হলো রোজার প্রারম্ভিক ইতিহাস। তাহলে এই দ্বিতীয় হিজরির আগেও কি রোজা ছিল? হ্যাঁ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কিছু বিশেষ দিনে কি রাখতেন, রোজা রাখতেন। এগুলো আশুরা, কেউ কেউ বলেন যে আশুরার সময় রোজা রাখতেন,
যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আশুরার কি ছিল? রোজা ছিল। কিন্তু আজকে আমরা যে আশুরার রোজা রাখি এটা কিন্তু মদিনায় আসার পরের ঘটনা। এখন আমরা আশুরার রোজা কেন রাখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বেশি হকদার। মানে মদিনায় গেলেন, যাওয়ার পর দেখলেন যে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখতেছে। রাসূল জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো? তো তারা বলল যে আজকের দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউন থেকে কি পেয়েছিল? মুক্তি পেয়েছিল, এর কারণে আমরা রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন ওয়া আনা আহাক্কু বিমূসা, আমি মুসার ক্ষেত্রে বেশি হকদার। তো নিজের উম্মতদেরকেও বলে দিলেন যে তোমরাও রোজা রাখো, একদিন আগে বা পরে কি করো? মিলায়া। এটা হলো হিজরত পরবর্তী ফজিলতান একটা রোজা। কিন্তু এর আগে যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, এজন্য রোজার বিধান আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? আশুরার সময় রোজা রাখতেন। তো যাই হোক, এই রোজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন আমাদেরকে? আল্লাহ বলতেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এতে করে কি অর্জন করতে পারবে? তাকওয়া অর্জন করতে পারবে। দেখেন, আমরা যদি রমজানটাকে শুধুমাত্র একটা রুটিনের বেশকম মনে করি, তাহলে আমাদের থেকে তাকওয়া আসাটা কোনোভাবে কি হবে না? সম্ভব হবে না। এখন তো বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ রোজা রাখে এভাবে যে শুধু রুটিনটা একটু চেঞ্জ হয়। সকালে খাবার খায় তো এটা ফজরের আগে খায়, জোহরে 2টা-3টার সময় খাবার খায় তো এটা মাগরিবের সময় খায়, আর রাত্রের খাবার তো ঠিকই আছে। এই যে শুধু রুটিনটা চেঞ্জ করা, এর নাম রোজা না। তাহলে রোজার মানেটা কি? রোজার মানেটা কি এটা বোঝার জন্য প্রথমে সাহাবায়ে কেরামের দিকে দেখতে হবে যে ওনারা কিভাবে এই রমজানটাকে কাটাইতেন। তারপর আমাদেরকে দেখতে হবে যে সালফে সালেহিন কিভাবে রোজাদার এই রমজানটাকে কাটাইতেন। এই সময়টা আসলে প্রত্যেকটা মুমিন সে এমনভাবে ইবাদত করত মনে হয় যেন এই কয়েকদিনের মধ্যে তার মৃত্যু হয়ে যাবে। মানুষ যখন মনে করে যে মারা যাবে, কারো যখন ফাঁসির রায় হয়ে যায়, রায় হওয়ার পর আপিল করছে, জীবন ভিক্ষা চাইছে, কোনো কিছুই হয় নাই, নির্ধারিত হয়ে গেছে যে আগামী মাসে তোমার ফাঁসি। এই সময়টা মানুষ কিভাবে কাটায়? একদম 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার, তাওবা, কত কিছু করে। তো সাহাবায়ে কেরাম রমজান আসলে এমনভাবে ইবাদত করতেন যে মনে হতো যেন কেউ তাদেরকে বলে দিচ্ছে যে কয়দিন পরেই তোমার মৃত্যু চলে আসছে। তারা এমনভাবে রমজানটাকে কাজে লাগাইতেন। আর এই জন্য আমরা দেখি যে পরবর্তীতে সালফে সালেহিন যারা রয়েছেন প্রত্যেকেই রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে মানুষের সাথে তাদের সম্পর্কটা আস্তে বন্ধ করে দিতেন। মানুষের সাথে আগের মতো মেলামেশা নাই। যারা পীর ছিলেন তারা মুরিদদের সাথে রমজান আসলে হাদিয়া, লেনদেন সব কিছু বন্ধ। নিজের খানকায় ঢুকে যাইতেন, সারাদিন কোরআন তেলাওয়াত, রোজা, নফল নামাজ এগুলোতে দিন কাটাইতেন। এই যে ফাজাইলে আমল একটা কিতাব লেখছে হযরত মাওলানা জাকারিয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি, উপমহাদেশের অনেক বড় শাইখুল হাদিস, হাদিসের উস্তাদ ছিলেন। উনি যখন রমজান আসতো তো উনি রমজান আসলে একদম পুরা বাহিরের দুনিয়ার সাথে ওনার সম্পর্ক কি বন্ধ হয়ে যেত। উনি ওনার খানকার দরজার সিটকারি লাগাই দিতেন, লাগাই পুরাটা রমজান উনি ওনার খানকার মধ্যে শুধুমাত্র ইবাদতে কাটাইতেন। কোনো মানুষের সাথে কথা না, দুনিয়াবি কোনো আলোচনা না, কোনো কিছুই না, শুধু ইবাদত। মনে হয় যেন এটাই সুযোগ, এটাই সুযোগ কোনো না কোনোভাবে কামাই করে নেওয়া। আমল এত বেশি করা, কোরআন তেলাওয়াত এত বেশি করা, যে সালাফগণ বলেন যে এত বেশি তেলাওয়াত করা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা দুনিয়াতে জিকির করবে তারা কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতে যাবে হাসতে হাসতে কিভাবে জান্নাতে যাবে। এত বেশি তেলাওয়াত করা। আমরা রমজান আসলে আমরা রমজানটাকে ওভাবে মূল্যায়ন করতে জানি না। আমরা রমজানটাকে কিভাবে কাটাই, ওই যে যেটা বললাম গত সপ্তাহে বলছি যে প্রথম কয়েকদিন আমাদের মধ্যে আশক থাকে। প্রথম কয়েকদিন মনে হয় যে না অনেক বেশি ইবাদত করা লাগবে, মসজিদে আসি, কোরআন তেলাওয়াত করি, ফজরের নামাজ, মাগরিবের নামাজের মধ্যে অনেক বেশি ভিড় থাকে, মসজিদেও জায়গা হয় না, মাঝে মধ্যে ইমাম সাহেবরাও ঢুকতে পারে না, এত বেশি মানুষ হয়। কিন্তু 4 দিন 5 দিন 6 দিন যাওয়ার পরে সব শেষ। ওই তখন যারা পুরাতন মুসল্লি তারাই, আর কেউ নেই।
এই জন্যই রমজানটাকে প্ল্যানিংয়ের মাধ্যমে কাটানো, যাদের সুযোগ আছে। আর যাদের দুনিয়াবি ব্যস্ততা আছে, যে মনে করে যে আমি যদি রমজান মাসটাও কামাই রোজগার না করি তাহলে আমার পরিবার চলবে না, তো তাদের ক্ষেত্রে করণীয় কি? অবশ্যই পরিবার চালাবেন, এটাও একটা ইবাদত। পরিবারের জন্য কামাই রোজগার করে, এটাও কি বলেন না, ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম দান এবং সদকা হলো যা তুমি তোমার নিজের পরিবারের পিছনে ব্যয় করো। আমরা মানুষকে দান সদকা করি না, সর্বোত্তম দান সদকা হলো যে নিজের পরিবারের মধ্যে ব্যয় করে। আপনার স্ত্রীর পিছনে ব্যয় করেন, সন্তানের পিছনে ব্যয় করেন, ভাই বোনের মধ্যে যারা একটু দুর্বল আছে তাদের পিছনে ব্যয় করেন, মা বাবা চাচা, হ্যাঁ দাদি, আত্মীয় স্বজন, যে যত বেশি সম্ভব, যার কামাই যত বেশি, নিজের পরিবারের মধ্যে ব্যয় করা, এটাই হলো সর্বোত্তম দান, নফল দান। তো সুতরাং কামাই রোজগারও এটার মধ্যে সওয়াব আছে, এটার মধ্যে গুনাহ নেই। কিন্তু কামাই রোজগারের ফাঁকে ফাঁকে এখানেও ইবাদত করা যায়। আপনি ব্যবসায়িক দোকানের মধ্যে বসে আছেন, একটু পরপর কাস্টমার আসে, 24 ঘন্টা তো লাগাতার কাস্টমার থাকে না, 10 মিনিট কাস্টমার থাকে, 20 মিনিট কাস্টমার থাকে না। তো এই 20 মিনিট কোরআন তেলাওয়াত করেন, এই 20 মিনিট জিকির আজকার করেন। আমি কয়েকদিন আগে এখান থেকে যখন আপনার এখান থেকে রওনা হয়েছি, তো রাত্রেবেলা এখানে গাড়ি পাই না, তো একটা সিএনজি ড্রাইভার সিএনজির ভিতরে বসে আছে, তো দাঁড়িয়েওয়ালা মনে হইতেছিল মোবাইল টিপতেছে। গেলাম, যাই নক দিয়ে বললাম যে যাইবেন কিনা কাজপুর। তো যখন মোবাইলটা একটু উপরে তুলছে তো দেখি যে কোরআন তেলাওয়াত করতেছে। একজন দিন মজুর, উনিও কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমরা শান্তিতে থাকার পরও আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের সময় হয় না। তো সময়টা এভাবে কাজে লাগাতে হবে। যারা ব্যবসায়ী অবসর সময়ে তেলাওয়াত করেন, রমজান মাসে ব্যবসায়ীদের বেশিরভাগ ব্যস্ততা হলো মাগরিবের পরে। দিনটাকে কাজে লাগান, দিনটাতে ইবাদত করেন, তেলাওয়াত করেন। যারা চাকরিজীবী, রমজান মাসে হয়তো 5 থেকে 7 ঘন্টা আপনার ডিউটি থাকে, ডিউটিতে একটু কম থাকারই কথা যেহেতু মুসলিম কান্ট্রি, তো বাকি সময়টা ইবাদত করেন। আপনি কামাই রোজগারের মধ্যে ইবাদত করতে পারেন, সেটা হলো জিকিরের মাধ্যমে। আপনি কম্পিউটারে কাজ করতেছেন, আপনার যদি ফাঁক থাকে, এক ফাঁকে বসে 100 বার সুবহানাল্লাহ পড়ে ফেলেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়ে ফেলেন, এটাই তো আপনার সম্বল। আর যেহেতু রমজান মাস, রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক বান্দার আমলকে জিয়াফা করে দেন, বাড়ায় দেন। কতটুকু বাড়ান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70 গুণ থেকে নিয়ে সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন যার যার ইখলাস পরিমাণে বাড়ায় দেন। মানে সর্বনিম্ন হলো 70। যার ইখলাস নাই, যার কোনো কিছুই নাই, এই কোনো রকম দায়সারাভাবে জিকির করলো, নফল করলো, তার জন্য 70 গুণ। আর যদি আপনার ইখলাস ঠিক থাকে, আপনার মন মানসিকতা ঠিক থাকে, তাহলে 70 গুণ থেকে বাড়াইতে বাড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইখলাস পরিমাণ বাড়ায় দিবেন। যেমন উদাহরণস্বরূপ উলামায়ে কেরামগণ বলেন যে এক জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, তো এই মসজিদের মধ্যে সাধারণ মানুষের তো অংশ অবশ্যই থাকে। তো একজন আয়েশা বলল যে আমি পুরো মসজিদ করে দিব। তার কামাই রোজগার কি? তাই তার কামাই রোজগার ধরেন কমপক্ষে 1 কোটি টাকা, সে মসজিদটা করে দিবে, বলছে 20 লাখ টাকা দিয়ে দিবে। আরেকজন মানুষ তার কামাই রোজগার কোনো না কোনোভাবে 10,000 টাকা, সে তার দৈনন্দিন খরচ থেকে বাঁচায়া 500 টাকা এনে দিছে। তাহলে এই যে 500 টাকা দিল, এই 500 টাকা ওই যে 1 কোটি টাকার মালিক সে দিছে 20 লাখ টাকা। তো উলামায়ে কেরামগণ বলেন যে এখানে সাধ্যের বিষয়। যদি এমন হয় যে 20 লাখ টাকা দিছে, তার সাধ্য আছে 10 কোটি টাকা দেওয়ার, তাহলে সে যেন তার সাধ্যের নিম্ন একটা অংশ দিল। আর যার সাধ্য আছে 500 টাকা দেওয়ার, সে আপনাকে 600 টাকা দিল মসজিদের জন্য। তো মনে হয় যেন সে তার সাধ্যের সবটুকু কি করলো, দিয়ে দিল। মনে হয় যেন সে পুরোটা মসজিদ করে দিল। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন যে কেউ কেউ আছে যে পুরো মসজিদ করে যতটুকু সওয়াব পায়, একজন একটা ইট দিয়ে তার চেয়েও বেশি কি পায়, সওয়াব পায়। এই জন্য সাধ্য অনুপাতে। অনুরূপভাবে আপনার ইখলাসের মধ্যে এতটুক ইখলাস আপনাকে রাখতে হবে। ইখলাস মূলত কি? আমরা ইখলাসের কথা বলি, খুশু খুজুর কথা বলি, যে ইখলাসের মাপকাঠি কি? উলামায়ে কেরামগণ বলেন যে ইখলাসের মাপকাঠি হলো যে পৃথিবীর কেউ তোমাকে দেখে না, কেউ তোমাকে দেখে নাই, কেউ তোমাকে জিজ্ঞাসাও করে না, এমন মুহূর্তে তুমি যেই কাজটা শুধুমাত্র আল্লাহর জন্য করো, ওটাই হলো ইখলাস। ওটাই হলো কি?
এখলাস। ধরেন আপনি কাউকে যদি 1 টাকা দান করেন, এটা কেউ দেখবে না, কেউ দেখার নাই। আবার আপনি যে 1 টাকা দিচ্ছেন কেউ পরবর্তীতে জানবেও না। আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা গরিব মানুষকে আপনি আপনার সাধ্যমতো 10 টাকা দিচ্ছেন। কেন? আপনার মন বলতেছে আমি এটা আল্লাহর জন্য দিচ্ছি। এটাই হলো এখলাস। নামাজ এটাই হলো এখলাস, যে কেউ বলে না, কেউ আপনাকে ধরার নাই, কেউ ধমক দেওয়ার নাই, কেউ আপনার সমালোচনা করার নাই, তারপরেও আপনি মসজিদে আসছেন, নামাজ পড়ছেন। এটাই হলো এখলাস। কেন নামাজ পড়ছেন? যে আমি আল্লাহ বলছে এই জন্য আমি নামাজ পড়তেছি। মানে শুধুমাত্র আপনি যে ইবাদতটা করতেছেন লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, এটাই হলো এখলাস। আর যে ইবাদতের মধ্যে কিন্তু আছে, কেউ আছে যে মাগরিবের আজান হচ্ছে, আমি যদি মসজিদে না আসি তাহলে কেউ দেখলে বলবে যে আরে কি ব্যাপারে, কি নামাজ পড়ে না। শুধুমাত্র এই একটা ভাবনা থেকে যদি মসজিদে আসেন, সেটা এখলাস না। সেটা কি না? এবং সেই নামাজটা আল্লাহর জন্য না, সেটা রিয়া সংবলিত নামাজ। অনুরূপভাবে রোজা, আপনি রোজা যদি না রাখেন, ঘরের মানুষ কি না কি বলবে, বাহিরের মানুষ কি না কি বলবে, এই জন্য আপনি রোজা রাখতেছেন, তাহলে ওই রোজাটা খালাস কার জন্য না, আল্লাহর জন্য না। আছেন এরকম হাজারো মানুষ যে মা বাবা কিছু বলবে এই জন্য ঘরে বলে রোজা রাখছি, বাহিরে গিয়ে ঠিকই কি করে কিছু খেয়ে ফেলে। আছেন এরকম? তাহলে এই রমজানটা যে আসছে, তাকওয়াটা কিভাবে শিখায়? তাকওয়াটা শিখায় যে আপনি যখন আপনার মন থেকে রোজা রাখেন, আপনি যখন শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখেন, তখন আপনি একদম নীরবে নিভৃতে একা আছেন, পিপাসায় গলা ফেটে যাচ্ছে, তারপরেও আপনি 1 গ্লাস পানি খান নাই, 1 ফোঁটা পানিও আপনার গলা দিয়ে নিচে নামে নেই। উযু করতেছেন, ঠান্ডা পানি, কুলি করছেন, আপনার গলা শুকায় কাঠ, কিন্তু আপনি কুলির পানিটা ফালাইয়া দিচ্ছেন। আপনি যদি গিলেও ফেলতেন কেউ দেখতো না। এই যে এমন একটা মুহূর্ত যেখানে কেউ দেখবে না, তারপরেও যে আপনি নিজেকে বাঁচায় রাখছেন, এই একটা জিনিস হলো তাকওয়া। এই তাকওয়াটা আমার সারা জীবনের মধ্যে নিয়ে আসতে হবে। আমি যখন মিথ্যা কথা বলি, ঠিক রমজান মাসে যেভাবে গলার নিচে পানি নামাই না, ঠিক তেমনি ভাবে মিথ্যা কথাটা আমার গলা থেকে বের না হয়, ঠিক তেমনি গীবত যেন আমার জবান থেকে বের না হয়, ঠিক অনুরূপ ভাবে হারাম খাবারটা যেন আমার গলার নিচে না যায়। এগুলোই তো হলো তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রমজান এটা হলো ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরুকহা, কতক্ষণ পর্যন্ত এটা ঢাল? যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে এটাকে ছিঁড়ে না ফেলে। ঢাল মানে বুঝেন তো, এই যে পুলিশরা যখন দাঙ্গা মারামারির সময় সামনে একটা কি দেয়, একটা শিল্ড দেয়, এটাই হলো জুন্না। তো রোজা হলো জুন্না। এটা কিসের থেকে বাঁচায়? মুফাসসিরগণ বলেন যে এটা জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কতক্ষণ? মা লাম ইয়াখরুকহা, যতক্ষণ পর্যন্ত বান্দা নিজে এটাকে ছিঁড়ে না ফেলে। তো বান্দা কখন ছিঁড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা তার জবান দিয়ে এটাকে কি করে, মিথ্যা, গীবত, এরপরে আপনার গালাগালি, মুখ খারাপ, এগুলোর মাধ্যমে যতক্ষণ পর্যন্ত রোজাকে বিনষ্ট না করে, ততক্ষণ পর্যন্ত রোজা বান্দাকে কি করে, বাঁচায় রাখে। আর এই রোজা যখন আপনার শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য হবে, আল্লাহর জন্য হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়াদা দেন, যা সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, আমি কি দিব, প্রতিদান দিব। তখন যখন রোজাটা শুধুমাত্র খালেস কার জন্য হয়, আল্লাহর জন্য হয়, তখন আল্লাহ বলেন যে না, তোমার রোজাটা শুধুমাত্র কার জন্য রাখছো, আমার জন্য রাখছো। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আর যেহেতু তুমি আমার জন্য রোজা রাখছো, আমি তোমাকে কি দেব, এর প্রতিদান দিব। কিভাবে প্রতিদান দিবেন? উলামায়ে কেরামগণ বলেন যে পৃথিবীর মধ্যে যারা ক্ষমতাশীল, তারা যখন কোনো মানুষকে আশা দেয় যে আমি তোমাকে কিছু দিব, তো মানুষ তার শান অনুযায়ী আশা করে, শান অনুযায়ী আশা করে না। এখন যদি এলাকার কোনো চোর বাটপার বা কোনো পাগল এসে আপনাকে বলে যে তোমাকে আমি একটা উপহার দিব, আর আপনি যদি একটু সম্ভ্রান্ত মানুষ হন, তো তার কথা শুনে আপনি কি তারা দৌড়ান দিবেন না? বলবেন যে আরে ফাজিল, তোর কথার কি কোনো ভ্যালু আছে? যদি এর স্থলে একজন চেয়ারম্যান এসে বলে যে তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই, তখন আপনি মনে করেন যে কিছু একটা হয়তো দিবে, হয়তো কোনো ক্র্যাশ দিতে পারে বা কিছু টাকা দিতে পারে বা হাদিয়া কিছু দিতে পারে। তদস্থলে যদি একজন এমপি এসে বলে আপনাকে যে আমি তোমাকে কিছু পুরস্কার দিব, আপনার আশা প্রত্যাশা পরিধি কি হয়, আরেকটু বড় হয়।
তখন যদি আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে যে আমি তাকে একটা পুরস্কার দিতে চাই, তখন আপনার আশা প্রত্যাশার গণ্ডিটা কতটুকু বড় হয়, যে এত বড় হয় মনে হয় যেন আমাকে পূর্বাঞ্চলে একটা প্লট দিবে নাকি, এরকমই তো আশা তৈরি হয়। আর যদি এটা হয়ে যায় আপনার ধরেন সুপার পাওয়ার আমেরিকার কোনো প্রেসিডেন্ট যদি আপনাকে ওয়াদা দেয় যে আমি তোমাকে কোনো পুরস্কার দিব, তখন মনে হয় যে আমাকে মনে হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই দিব। এরকমই তো হয়, যে যত বড় পাওয়ার তার থেকে মানুষ আশা করে ঠিক তত বড়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো শুধু বাংলাদেশের খোদা, কি বলেন, কথা বলে না, শুধু বাংলাদেশের রব, সারা দুনিয়া না, সারা জাহান। সারা জাহান কতটুকু আপনারা সায়েন্স পড়েন, আপনারা আমার থেকে বেশি জানেন যে এত বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সমগ্র জাহানকে বানাইছেন, সমগ্র পৃথিবীকে বানাইছেন। তিনি বলতেছেন যে তুমি যে আমার জন্য রোজা রাখছো, তা আমি তোমাকে কি দিব, জাযা দিব, এর বদলা দিব। তো বদলাটা কি হইতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান একদম আদনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10টা পৃথিবীর সমান তাকে একটা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর কাছে তো 10 পৃথিবীর সমান এটা কোনো বিষয়ই না। যার পৃথিবীর মধ্যে, যার সৃষ্টির মধ্যে পৃথিবীর কোনো অস্তিত্বই ধরা যায় না। আমরা যখন একটা গ্যালাক্সি থেকে পৃথিবীকে দেখতে যাই, এটার অবস্থা কি হবে? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখছিলেন যে পৃথিবী এটা কেমন মনে হয়। তো তিনি বলেন যে বিশাল মরু প্রান্তরে যদি কোনো পাখি একটা একটা করে কি করে আপনার সরিষা দানায় না ফালায়, তো এই পুরা মরু প্রান্তরের মধ্যে সরিষা দানাটা ঠিক যতটুকু। তো ইমাম গাজ্জালী অনেক বছর আগেই তো লেখছেন, তিনি বলতেছেন যে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে পৃথিবীর অস্তিত্ব এরকম। তা আমরা তো বিজ্ঞানের মাধ্যমে এই কয়েক শতাব্দী যাবৎ জানি যে এই গ্যালাক্সির মধ্যে, নিহারিকার মধ্যে, আমাদের মিল্কি ওয়ের মধ্যে পৃথিবীর অবস্থান কি। কিন্তু এটা তখনই তারা এটাকে গবেষণা করে বলছেন যে সমগ্র জাহানের মধ্যে পৃথিবীর অস্তিত্ব হলো পুরা মরুভূমির মধ্যে একটা সরিষার দানার মধ্যে। তাহলে যিনি সব কিছুর রব, যিনি সব কিছুর মালিক, তার থেকে আমাদের আশা কতটা হইতে পারে? এই জন্য রমজানটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। রাজি আছি না? কে কে রমজানটাকে কেন্দ্র করে বেশি বেশি আমল করবেন? একটু নিয়ত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এবার কিছু জরুরি মাসআলার বিষয়ে কথা বলি। রমজানের রোজার মাসআলা এগুলো পরে বলবো ইনশাআল্লাহ। আমাদের যেহেতু সামনে রমজান আসতেছে, আমাদের কিছু জরুরি মাসআলা জানার আছে। এক নম্বর হলো যে তারাবি আর নামাজ। আমরা অনেকে সবচেয়ে বেশি অবহেলা করি তারাবির নামাজটা নিয়ে। সারাদিন রোজা রাখি, রাত্রেবেলা তারাবিটা কি করি না, ঠিকঠাক আদায় করি না। এটা ঠিক যে তারাবি না পড়লেও রোজা হয়ে যাবে, কিন্তু তারাবি এটা রমজানের একটা অবিচ্ছেদ্য অংশ। তারাবির ইতিহাস কি? তারাবির ইতিহাস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে তিনি কিছু সাহাবাকে নিয়ে এশারের পরে এই তারাবিহ নামাজ কি করলেন, শুরু করলেন। তো প্রথম দিন অল্প কিছু সাহাবা ছিল, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার নামাজ শুরু করলেন। তো এবার সাহাবায়ে কেরাম আরো বেড়ে গেল। এবার দ্বিতীয় দিনের পরে সাহাবায়ে কেরাম যখন মানুষের কাছে বলতেছে যে আল্লাহ রাসূল এশারের পর আমাদেরকে নিয়ে নামাজ পড়ছেন নফল, তো তৃতীয় দিন একদম পুরো মসজিদে নববী কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আসলেন না। তিনি মসজিদের কাছাকাছি এসে যখন দেখলেন মানুষে পরিপূর্ণ, তো তিনি বলতেছেন যে তোমরা যেভাবে আসতেছো, আমি যদি তোমাদেরকে এরকম গুরুত্ব দিয়ে নামাজ শুরু করে দেই, তাহলে আমার আশঙ্কা হয় এই নামাজটা ফরজ হয়ে যাবে। দেখেন আল্লাহ রাসূল আমাদের প্রতি কতটা বেশি সদয় ছিলেন যে ফরজ হয়ে যাবে, ফরজ হয়ে গেলে তোমাদের কষ্ট হবে। তা আল্লাহ রাসূল এরপর থেকে আর কি করেন নাই, এই বসো বসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরের দিন থেকে আর কি করলেন না, শেষ তারাবি নামাজ আর সাহাবাকে নিয়ে জামাতের সাথে পড়লেন না। এর কিছুদিন পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসেন মসজিদে নববীতে। এবার এসে দেখলেন যে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে কয়েকজন সাহাবী নামাজ পড়তেছেন এক জায়গায়, আবার একটু দূরে আরো কয়েকজন নামাজ পড়তেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এখানে কেন নামাজ পড়ে? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাব সে তো কোরআন খুব বেশি জানে, আর পিছনে যারা নামাজ পড়তেছে তারা কোরআন শরীফ বেশি জানে না, এজন্য তারা কাবের পিছনে নামাজ পড়তেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন, খুশি হয়ে অনেক প্রশংসা করলেন।
প্রশংসা করে বললেন যে না, এই কাজটা অনেক ভালো হইতেছে, খুব একটা উত্তম কাজ তোমরা করতেছো, এই কথাটা বললেন। আচ্ছা, আপনারা যাদের সাথে বাচ্চা আসে, আপনারা কি বাচ্চাকে কন্ট্রোল করতে পারেন না? বাচ্চা তো অবশ্যই মসজিদে আসবে, এটা তো আমরা নিয়ে আসবো, এটা আমাদের ঐতিহ্য। কিন্তু আমার সন্তানটাকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, এটা কেমন হয়? বাকি সবার কথার ডিস্টার্ব হইতেছে। তো যে কথা বলতেছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে গ্রুপে গ্রুপে নামাজটাকে দেখলেন, তো অনেক বেশি প্রশংসা করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারাবি সংক্রান্ত আর বেশি একটা হাদিস পাওয়া যায় না। এভাবে হযরত আবু বকরের জামানা চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন শুরু হলো, তো তখন হযরত ওমর একবার মসজিদে নববীতে আসলেন। আসার পরে দেখলেন যে তখন তো সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি, বেশিরভাগ মুসলমান, বেশিরভাগ হাফেজ। তো এখানে একটা জামাত, এখানে একটা জামাত, পুরা মসজিদে নববীর মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কেউ নামাজ পড়তেছে, কেউ গল্প করতেছে। মানে যেটা দেখার পরে নিজের কাছে খারাপ লাগা শুরু হইলো যে এটা এত বিশৃঙ্খল হইলে কেমন হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে ডাকলেন, জলিল কদর সাহাবী, তাদেরকে ডেকে বললেন যে এই যে এভাবে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে নামাজ চলতেছে, আমরা কি এটা এক ইমামের পিছনে নিয়ে আসতে পারি না? তো সব সাহাবায়ে কেরাম বলেন যে হ্যাঁ, করা যায়। এরপর থেকেই মূলত তারাবির নামাজ জামাতের সাথে শুরু হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা পরিপূর্ণ দাইমান সাবেত না, সেটা সাহাবায়ে কেরাম থেকে সাবেত হলে এটা বেদাত হয়ে যাবে। এটা মূলত তাদের একটা বুঝার ভুল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে সুন্নত কি, যে তোমরা সুন্নতকে আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরো বলার পরে তিনি বলেছেন যে আমার যে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা সুপথের অধিকারী, তাদের সুন্নত এটাও আমার সুন্নতের কি অংশ, অন্তর্ভুক্ত। এজন্যই মূলত তারাবির নামাজটা যুগ যুগ ধরে সকল ইমাম খুব গুরুত্ব সহকারে আদায় করেন এবং উম্মতের মধ্যে এই রেওয়াজটা প্রচলন আছে। এজন্য যেহেতু রমজান মাস ইবাদতের মাস, তারাবি পরিপূর্ণ 20 রাকাতই পড়ব ইনশাআল্লাহ। দলিল আদিল্লা তালাশ করলে বহুত দলিল পাইবেন, বহুত কিছু পাইবেন। পক্ষে বিপক্ষে অনেক ঝগড়া হবে, ঝগড়া করতে করতে রমজান মাস পার হয়ে যাবে, কিন্তু আপনারা ইবাদত হবে না। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি দৈনিক 20 রাকাত করে নফল পড়েন তারাবির সময়, তাহলে 10 দিনে কয় রাকাত হইল? কথা বলে না, 200 রাকাত। 20 দিনে 400 রাকাত, 30 দিনে 600 রাকাত। আপনি কোন জামানায় 600 রাকাত নামাজ পড়বেন? সারা বছরে মিলেও তো 600 রাকাত নফল পড়ার কি হয় না, সুযোগ হয় না। এই একটা মাসেই সুযোগ, তাও আবার কেমন নফল যে এক রাকাতে 70 রাকাত সর্বনিম্ন। ইখলাস অনুযায়ী আল্লাহ আরো বাড়ায় দিবেন, আরো বাড়ায় দিবেন। প্রত্যেক রাকাতে একটা শব্দে 10 নেকি। রমজান উপলক্ষে সেটা হবে 70 নেকি, 700 নেকি। 10 × 70 কত হয়? 700 নেকি। ইখলাস অনুযায়ী আল্লাহ বাড়ায় দিবেন। তো এই যে একটা ইবাদতের মৌসুম, ইবাদতের সুযোগ নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এজন্য তারাবির নামাজটা যথাযথভাবে ইনশাআল্লাহ পড়বেন। খতমে তারাবি এটা পড়া, এটা সুন্নতে মুআক্কাদে কিফায়া, অনেক উলামায়ে কেরামগণ বলেন যে অন্তত এক মহল্লা যদি একটা খতম হয় তাহলে সবার জন্য উত্তম। কেউ যদি বলে যে না আমার এলাকায় খতমে তারাবি হয় না, দরকার নাই, ঠিক আছে কইরেন না, এটা নিয়ে কোনো কি নাই, সমস্যা নেই। তো ওই যে আবার অনেকে আছে বলে যে 3 বার সূরা ইখলাস পড়লে এক খতম হয়ে যায়, তাহলে এই খতম থেকে ওই খতমের মূল্য বেশি। এসব কথার মধ্যে আবার ফাঁদে পা দেওয়া যাবে না। আপনি আপনার মতো করে তারাবি পড়বেন। যেখানে খতমে তারাবি হয় পিছনে পড়লে এক খতম কোরআন শরীফ যদি আপনি নামাজের মধ্যে করতে পারেন বা শুনতে পারেন, তো এর চেয়ে বড় আপনার সৌভাগ্যের বিষয় কি হইতে পারে? এজন্য তারাবির নামাজে আসবেন, পরিপূর্ণ 20 রাকাত পড়বেন। আর আমরাও ইমামদেরকে, আমি আমার আগের মসজিদেও এই নিয়মটা বলেছিলাম যে ধীরে সুস্থে পড়া, তারাবির নামাজটা যথাসম্ভব ধীরে সুস্থে কোরআনের পরিপূর্ণ হক আদায় করে পড়া। আমাদের তো মসজিদগুলোতে একটা প্রতিযোগিতা চলে, মসজিদে নামাজ শেষ করে পাশে মসজিদে ফোন দেয় যে তোদের নামাজ কয় মিনিটে শেষ হয়েছে, বলে যে 1 ঘন্টা 10 মিনিট, আমাদের তো 1 ঘন্টা শেষ হয়েছে, আমরা ফার্স্ট। এই ফার্স্টের কোনো মূল্য আছে বলেন? কোরআন তেলাওয়াত পরিপূর্ণ তার তিলের সাথে হবে ইনশাআল্লাহ। এবার আসে হাফেজদের বিষয়। অনেকে এখানে আছেন, হয়তো বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন। আমরা এই বিষয়টা আসলে আমাদের হুজুরদেরও মন খারাপ হয়
যে আসলে তারাবি পড়ায় নামাজ, তারাবি পড়ায় টাকা নেওয়াটা জায়েজ কি জায়েজ না। এখন সব আলেম তো এ ব্যাপারে একমত, সব মুফতি একমত যে তারাবি পড়ায় টাকা নেওয়া কি নাই, কথা বলে না কি নাই, জায়েজ নাই। এখন আমরা হুজুর যারা আমরা হাফেজ হয়েছি, চিন্তা করি যে হাফেজ হইলাম, এখন এসে আমরা সামনে এই মাসালা আসে, কেমনি কি হয়। দেখেন, যদি আপনি না দেওয়ার ইচ্ছা থাকে তখন আপনার সামনে জায়েজ না জায়েজ কোনো ম্যাটার করে না। কিন্তু যদি আপনার দেওয়ার ইচ্ছা থাকে তো ইসলামের মধ্যে অনেক রাস্তা আছে। রাস্তা কি? ওলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাস আসলে শ্রমিকদের কাজ কি করে দিতে হয়? কমায় দিতে হয়। ঠিক তেমনি ভাবে ফতোয়া হিন্দিয়া এর মধ্যে আছে যে যখন রমজান মাস আসে, ইমাম তো সারা বছর কয়েকটা নামাজ পড়ায়, বলেন না, কয়েকটা নামাজ পড়ায়, 5 ওয়াক্ত। তো রমজান মাস আসলে ইমাম সাহেবরে বলবেন যে হুজুর, আপনার রমজান মাসে 5 ওয়াক্তের দরকার না, আপনি 3 ওয়াক্ত পড়াইবেন। কয় ওয়াক্ত? আর 2 ওয়াক্তের জন্য অস্থায়ী ইমাম বেতন নির্ধারণ করে নিয়োগ দিবেন। কথা বুঝে আসছে? এটা আমি আগের মসজিদও চালু করছি। আমি ওই মসজিদ চালু করার পর আলহামদুলিল্লাহ আশেপাশে সব মসজিদগুলো ওই নিয়মই চালু করছে। কারণ ওলামায়ে কেরাম পন্থা বের করছে, আমরা হারামে যাওয়ার দরকার কি? রমজান মাস হালালের মাস, রমজান মাস ইবাদতের মাস। একদিক দিয়ে ইবাদত করলাম, আরেক দিক দিয়ে হারাম করলাম, ফায়দাটা কি? তো যে নিয়ম যে ইমামকে 3 ওয়াক্ত নামাজে নিয়ে আসবেন, হুজুর আপনি রমজান মাসে 2 ওয়াক্ত বিশ্রাম করবেন, মনে চাইলে কোথাও যাইতে চাইলে যাইবেন, সমস্যা নেই। আপনার নামাজ কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। এবার বাকি 2 ওয়াক্তের জন্য 2 জন ইমাম নিয়োগ দিবেন অস্থায়ী। যে রমজান মাসের জন্য 2 জন ইমাম কি দেওয়া হলো? নিয়োগ দেওয়া হলো, বেতন নির্ধারিত 10,000 বা 15,000 করে। এবার রমজান মাস যখন শেষ হবে, এখন ঈদ সামনে, ঈদে মানুষ বোনাস দিতেই পারে। তো যেহেতু তারা একটু কষ্ট করছে সারা রমজান, তাদেরকে 10,000 করে দেন বা 15,000 করে বেতন দেন। দেওয়ার পরে এরপরে কি করবেন? এবার বোনাস 10,000-এর জায়গায় 20,000 দেন, 30,000 দেন, আপনার সাধ্য অনুপাতে দেন। পরিপূর্ণ জায়েজ। পরিপূর্ণ কি? জায়েজ। আচ্ছা, এই পন্থাটাকে একবারে সহজ না? কথা বলে না, সহজ না? সুন্দর না? এটা না করে সরাসরি 2 জন হাফেজ নিয়োগ দেয়, খাতার মধ্যে লেখে তারাবির চান্দা। খাতার মধ্যে কি লেখে? তারাবির চান্দা। মাথার উপরে ঢাইলা দেয় যে সারা মাস দিতে 200 টাকা, রমজান মাসে 1000 টাকা করে দিতে হবে। এখন বেচারা চিন্তা করে সমাজে থাকা লাগবে, 1000 টাকা যদি না দেয় সমাজের মধ্যে থাকাটা মুশকিল হয়ে যাবে, বাধ্য হয়ে দেয়। পুরাটাই নাজায়েজের ছিল। এজন্য রমজান মাসে 2 জন ইমাম তো নিয়োগ দিবেন, কিন্তু পাশাপাশি সবার উপরে চান্দা ধরা যাবে না, যে তারাবির নামাজের জন্য চান্দা, এভাবে কি করা যাবে না, ধরা যাবে না। হ্যাঁ, রমজান মাস দানের মাস, দানের পরিধি বাড়াইয়া দেন। প্রত্যেক তারাবির সময় যে প্রথম যে 4 রাকাত ফরজ নামাজ হয়, তারপর কয় রাকাত সুন্নত না? সুন্নতের পরে তারাবির আগে দান বাক্স চালু করে দেন। প্রত্যেকে স্বেচ্ছায় দান করেন, 10 টাকা করে দান করেন। 1 মাস দান করলে কত আসে? 300 টাকা আসে না? তো একজন মানুষের জন্য 300 টাকা দান করে কি খুব বেশি কঠিন? দানের পরিধি বাড়াইয়া দেন। ইফতারের পরে মাগরিবের নামাজ মুসল্লি বেশি হয়, দানের বক্স চালু করে দেন। মানুষকে কলারে ধরে, ঘাড়ে ধরে চাঁদা আদায় করে, এটা তো ইসলাম কখনো কি করে না, সমর্থন করে না। তা আপনি রমজান মাস ইবাদতের মাসে হারামের পর হারাম করেই যাবেন, তাও আবার কোন জায়গা? যে জায়গা আমরা ইবাদত করতে আসি, মসজিদ। এই জন্য এই মাসালাটাকে সবাই গুরুত্ব সহকারে নেবেন। কারো উপরে আলাদাভাবে চান্দা ধরা যাবে না। অনুরূপভাবে যারা তারাবি পড়াবে, তাদেরকে শুধু তারাবির জন্য না, আলাদা ওয়াক্ত ভিত্তিক তাদেরকে কি দিতে হবে? নিয়োগ দিতে হবে। নিয়োগ দিয়ে তাদেরকে বেতন নির্ধারণ করে দিবেন। পরবর্তীতে দান সদকা যদি বেশি আসে, বেশি দিবেন, সমস্যা নেই। আমরা অনেকে মনে করি যে ইমামদেরকে যে টাকা দেই এটা মনে হয় এক খাতের জিনিস, আবার মসজিদ নির্মাণের জন্য টাইলস দেওয়া এটা মনে হয় আলাদা জিনিস। আমরা এরকম মনে করি না? দেখেন, সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। একটা মসজিদ চলার জন্য যা লাগবে সবকিছু মসজিদ নির্মাণের অংশ। অর্থাৎ যখন মসজিদের নির্মাণ চলে তখন আপনি টাইলস দেন কেন? যে টাইলস দিলে আল্লাহ জান্নাতে একটা কি দিবে? ঘর দিবে। তো টাইলস দিয়ে মসজিদ বানাইলেন, কিয়ামত পর্যন্ত আর নামাজ হইল না, তো ফায়দাটা কি হবে? তো কি করতে হবে? যে কিয়ামত পর্যন্ত যেন মসজিদটা চলে, এর একটা বন্দোবস্ত করা লাগবে। এই বন্দোবস্তের মধ্যে বিদ্যুৎ বিল আছে, প্রতি মাসে একটা বিদ্যুৎ বিল দেওয়া লাগে। না দিলে মসজিদে কারেন্ট থাকবে না, মুসল্লি আসবে না। তো এই বিদ্যুৎ বিল যে দিবে তার জন্য আল্লাহ জান্নাতে কি দিবে? একটা ঘর দিবে।
মসজিদ চালানোর জন্য ইমাম লাগবে, ইমামকে দিবেন, তাও এটা মসজিদে দেওয়ার শামিল। খাদেমকে দিবেন, মসজিদে দেওয়ার শামিল। মুয়াজ্জিনকে দিবেন, মসজিদে দেওয়ার শামিল। মসজিদ পরিষ্কার করা লাগবে, সার্ফ এক্সেল কিনা লাগবে, এই 2 টাকা সার্ফ এক্সেল দান করছেন, এটাও কিসের শামিল? মসজিদ নির্মাণের শামিল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই মাসালাগুলোকে আমরা খুব গুরুত্ব সহকারে নিব। এরপরে 2 নম্বর মাসালা হলো এই ইফতারের বিষয়। আমরা তো এমনিতে সামাজিকভাবে বিভিন্ন মসজিদে ইফতারের আয়োজন থাকে, এই মসজিদে ইফতারের আয়োজন আছে। এখন ইফতার এটা করাবে কে? এটা মুসলমানদের স্বেচ্ছা প্রণোদিত একটা কাজ। কি বলেন? ইচ্ছায়, নিজের ইচ্ছায় করা। আমি আপনাকে জোর করে ধরে বলতে পারবো না যে 10 জনের ইফতার দেন, জায়েজ নেই। কি নাই? যদি জোর করে ধরে যদি আনি তাহলে এটা হারাম হবে। কি হবে? হারাম হবে। স্বেচ্ছায় দিবেন। এখন স্বেচ্ছায় দেওয়াটা তো আরেক ঝামেলার। আমরা মনে করি আমরা কেন দিব, ওই যে অমুকে হাজী সাহেব আছে, বড় ফ্যাক্টরির মালিক, উনি দিয়ে দিবে, আমার দেওয়ার কি নাই? সব কি হাজী সাহেবের? না আপনার সওয়াবের দরকার নাই? কি ভাই, দরকার নেই সওয়াবের? তাহলে আপনার যদি সওয়াবের দরকার থাকে তা আপনি আপনার সাধ্যমতো দেন না, খেজুর কিনে দেন, শরবতের আয়োজন করেন। কি দেখ মুশকিল। আচ্ছা যাই হোক, তাহলে আপনি আপনার সাধ্যমতো ইফতারি করাবেন। সম্ভব হইলে শরবতের জন্য চিনি কিনে দেন। আপনি বললেন যে পুরা মাসে চিনি কয় কেজি লাগে? 30 কেজি চিনি লাগবে। আচ্ছা আমার তো 30 কেজি দেওয়ার সামর্থ্য নাই, আমি 5 কেজির টাকা দিলাম। আপনাকে কেউ মানা করবে? কিন্তু ওই যে 50,000 টাকা দিয়েছে, সে যে সওয়াব, আপনি 5 কেজি চিনি দিয়ে আপনিও সেই কি পাইবেন? সওয়াব পাইবেন। এখন যে 50,000 দিয়েছে সে বলবে হুজুর তাহলে আমি 50,000 টাকা দিয়ে ফায়দা হইল কি? বলবে না যে আমি 50,000 দিয়ে যে ফায়দা, সে 500 টাকা দিয়ে একই ফায়দা। এখানে ইখলাস নির্ভর করে। আপনার যদি সামর্থ্য বেশি থাকে আরো বেশি দেন, তাহলে আপনার সওয়াবটা আরো কি হবে? বেশি হবে। এটা সামর্থ্যের সাথে সম্পৃক্ত। এজন্য প্রত্যেকেই ইফতারের মধ্যে শরীক থাকবো তো ইনশাআল্লাহ। এখন অনেকে মনে করেন যে আমরা তো এই এলাকার স্থায়ী না, আমরা কেন ইফতারে শরীক থাকবো? আপনি যদি ইফতারির সময় আসেন, এখানে কি কেউ বলবে যে আপনি এলাকার না, আপনি ইফতারি করতে পারবেন না? বলবে? এখানে যেমন কেউ বলবে না, আপনি দেওয়ার ক্ষেত্রেও কেউ বলবে না। দেওয়ার ক্ষেত্রেও দিবেন, সম্মিলিত ইফতার করবেন, এতে করে নিজেদের মধ্যে মহাব্বত তৈরি হয়। আপনি ঘরে তো ইফতার অবশ্যই করবেন, একদিন ঘরে করেন, একদিন মসজিদে করেন, একদিন বাড়িতে করেন আত্মীয় স্বজন নিয়ে, একদিন মসজিদে করেন। কিছু মুরব্বী বাবারা তো আছে মাশাআল্লাহ, পুরা মাস কি করে মসজিদে ইফতার করে। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় বিষয় যে পরিবারকে ছেড়ে শুধুমাত্র জামাতটাকে ধরার জন্য যারা মসজিদে এসে ইফতার করে, মসজিদে নামাজ পড়ে তারপর বাড়িতে যায়, তাদের এই ত্যাগ তো অনেক বড় বিষয়। আপনিও শরীক হন। এই তো ইফতারের বিষয় গেল। এরপরে রমজান মাসের আরেকটা বিষয় হলো ইতিকাফ। ইতিকাফ নিয়ে ইনশাআল্লাহ আমরা রমজানে খুব বিশদ আলোচনা করব। বাকি আপনারা এতটুকু মনে রাখেন যে যদি আপনি 10 দিন আল্লাহর জন্য দেন, আল্লাহ বাকি সারা বছর আপনার জন্য দিবে ইনশাআল্লাহ। যে রব আপনাকে 365 দিন হায়াত দিছে, ওই রবকে কি আপনি 10 দিন সময় দিতে পারবেন না? তাহলে এই নিয়তটা করে ফেলেন যে আল্লাহ যেহেতু আমাকে 365 দিন হায়াত দিছে, আমি রমজানের শেষ 10 দিন আমি আল্লাহর জন্য এটা ওয়াকফ করে দিলাম। এখন থেকে নিয়ত করেন। এরপরে বাকি ইনশাআল্লাহ ইতিকাফের আগের জুমাতে ইনশাআল্লাহ বিশদ আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদেরকে রমজানটাকে খুব সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন।